গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ সুরূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। এই যে চলে এলাম তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা কিন্তু ভালো লাগবে আপনাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন। তো রেসিপিটা শুরু করে নিই। রেসিপিটা শুরু করার জন্য দেখো আমি চলে এসেছি এবং চিকেনটা খুব ভালোভাবে আমি ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দেবো এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটার পেস্ট আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ টক দই। সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, সব উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে। তো এবার ম্যারিনেট করে নিয়ে আমি এটা রেখে দেব 40 থেকে 45 মিনিট। তারপর ফিরে আসছি। তো আমি দেখো 40 মিনিট পর ফিরে এসেছি। চলে এসেছি একদম গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ, আর দেব একটা তেজপাতা। দিয়ে খুব ভালোভাবে একটু গরম করে নিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম, জাস্ট একটু ক্যারামেলের জন্য। দিয়ে খুব নাড়াচাড়া করে নিয়ে একটু গরম হয়ে ক্যারামেলটা হতে রেডি হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজের কুচিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব ব্রাউন কালার করে। তো দেখো মোটামুটি আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি কিন্তু হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি না। তো যেহেতু এটা চিকেন সুন্দরী রেসিপি হচ্ছে, তার জন্য কিন্তু এখানে হলুদ গুঁড়োটা দেব না। তো গুঁড়ো মশলাটা দিয়ে দেখো বেশ ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো মোটামুটি দেখো আমার গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটার পেস্ট। আদা রসুন বাটার পেস্ট দিয়ে অল্প একটু সামান্য বাটি ধোয়া জলটা দিয়েও বেশ ভালোভাবে মশলাটা আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটা দিয়েও মশলার সাথে কিন্তু সব কিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়েও চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলো। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে ফিরে আসছি। দেখো চিকেনের গা থেকে কতটা পরিমাণে জল ছেড়ে বেরিয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু চিকেনের গা থেকে জল ছেড়ে বেরিয়ে আসে। তো এই জলটা কিন্তু আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে শুকনো শুকনো করে নেব এবং চিকেনটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো চিকেনটা মোটামুটি দেখো আমার কষানো হয়ে গেছে। মশলাগুলো অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে আর চিকেনের জলটাও বেশ শুকনো হয়ে তেল ছেড়েও বেরিয়ে চলে এসেছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা অবশ্য কমই দিতে হবে, শুধু জাস্ট চিকেনগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণটা এখানে অল্পই রাখতে হবে। দিয়ে কিন্তু একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি
মশলার সাথে চিকেনের সাথে জলটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেব। তো মোটামুটি দেখো চিকেনটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর বেশ স্মেল বেরিয়ে আসে এবং চিকেন সুন্দরীর টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে বেশ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে এবারে আমি আর খুব বেশিক্ষণ ফোটাবো না, গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম। বেরেস্তা ছড়িয়ে দিয়ে এটা পুরো আমার চিকেন সুন্দরীটা রেডি হয়ে গেছে। তো আমি একটু এখানে 1 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেব। 1 মিনিট পরে ফিরে এসেছি, দেখো কালারটা জাস্ট একদম ফাটাফাটি হয়েছে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। চিকেন সুন্দরী রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও, এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যেও না। মনে করে লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। এরকম ভিডিও নিত্য নতুন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলেই নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, আবারও আসবো। টাটা।